করে মৃত তরুণী চিকিৎসকের জন্মদিনের দিন তার বাবা মা নাগরিক সমাজকে বিচারের দাবিতে পথে নামার আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে পথে নামেন প্রচুর মানুষ। চিকিৎসকদের একাংশ থেকে শুরু করে বিনোদন জগতেরও অনেককেই দেখা যায় পথে নামতে। মেয়ের জন্য পথে নামেন নির্যাতিতার বাবা মা। কলেজ স্কয়ার থেকে মৌন মিছিল হয় আরজিকর পর্যন্ত। আরজিকরের ঘটনার 6 মাস কেটেছে, গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে কত জল, কিন্তু বিচার কি পেয়েছেন নির্যাতিতা? এদিনের মিছিল থেকে স্লোগান ওঠে। অনেকেই বলছেন একা সঞ্জয় রায় নয়, মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছেন আরো অনেকেই। তাদের সামনে নিয়ে আসতে হবে। গোটা রাজ্য জুড়ে নির্যাতিতার জন্য পথে নামেন সাধারণ মানুষজন। যতদিন না বিচার মিলছে ততদিন প্রতিবাদ চালিয়ে যাবেন বলেই জানালেন নির্যাতিতার পরিবার। এবং ন্যায় বিচার যে দাবি আমাদের রয়েছে, ন্যায় বিচারই পাবো। ন্যায়ের উপরে ভরসা নেই বলেই তো আমরা কোর্টের কাছে কোশ্চেনটা 12টা কোশ্চেন লিখেছি এবং কোর্টের কাছে আমরা উত্তর চেয়েছি। যেহেতু হাইকোর্টে কেসটা সুপ্রিম কোর্ট দিয়েছিল, এই জন্য হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্টেই তবে উনি তার যে উত্তর এটা খুবই দুঃখের বিষয় যে তখন মনে হচ্ছে যে কি দেশে আমরা বসবাস করি, কি আমাদের গণতন্ত্র, একটা বিচার চাইতে মানুষের কাছে ভিক্ষা চেয়েও কিন্তু আমরা বিচার পাচ্ছি না বলেই আজকে রাস্তায় নামতে, সবাইকে ডেকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। মানে কোথায় আমার মেয়েকে খুন করা হয়েছে সেই জায়গাটাই স্থির করতে পারে। সিএসএফ এর রিপোর্ট যেমন আছে, সেমিনার হলে খুন ধর্ষণ কিছুই হয়নি, তাহলে কোথায় হয়েছে সিবিআই এখনো 5-6 মাসের তদন্ত করেই বার করতে পারেনি। আজকে 6 মাস অতিক্রান্ত। আমরা সেই 9 আগস্ট যেমন জানতাম না যে আমার মেয়ের সঙ্গে কি হয়েছে, আজও জানি না আমার মেয়ের সঙ্গে কি হয়েছে। যতদিন না আমরা জানতে পারবো ততদিন আমরা এই ন্যায় বিচারের জন্য রাস্তায় থাকবো। এবং এই যে আমার বৃহত্তর পরিবার আজকে রাস্তায় আছে, এটা আমি সমস্ত নাগরিক বৃন্দদের কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবো না। এরা আমাদের সবাই আপনজন, সবাই ঘরের লোক। আমার পরিবার এখন অনেক বড়। এই এত বড় পরিবারকে নিয়ে সবাই আমরা জাস্টিস অবশ্যই ছিনিয়ে আনবো। সিবিআই তদন্তই করেনি, সেটা শিয়ালদা কোর্টের জজের সামনে আমাদের যে আইও সিবিআই এর সীমা পাহুজা ম্যাডাম, তিনি বলেছেন আমি ক্যালকাটা পুলিশ যা করেছিল তার বিরুদ্ধে বাইরে আর কিছু করিনি। আমি 13 তারিখের 14 তারিখের পরে আর আরজি করেই যাইনি, এগুলো উনি বলেছেন নিজে কোর্টে দাঁড়িয়ে। আপনারা সবাইকে বলবো একটু মন দিয়ে পড়তে, তবে এই সমস্ত কোশ্চেন উত্তর তারাই পেয়ে যাবে, আমাদের বলতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ হব যে আমরা রাস্তা ছাড়বো না, আমরা আন্দোলন থেকে পিছিয়ে আসবো না। আমার মেয়ের যে ন্যায় বিচার এটা ছিনিয়ে আনবোই, কারণ আমি জানি আমার মেয়েটা আর ফিরে আসবে না আমার কাছে। সে যে হারিয়েই গেছে, তার স্বপ্ন পূরণ করতে গিয়ে আরজিকর কিছু দুষ্কৃতী তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু আর কোনো মা বাবার যেন ওই 9 আগস্ট না দেখতে হয়, সেই জন্য আমরা প্রতিবাদ চালিয়েই যাব। খুনি অপরাধী তারা এখনো হসপিটালেই ঘোরাফেরা করছে, এটা আমরা মনে করি। এই যে মৌন মিছিল, এটা আমাকে অনেক সাহস জুগিয়েছে মনে। আমি আরো দৃঢ় প্রতিজ্ঞ যে আমার মেয়ের বিচার আমি ছিনিয়ে আনবোই। মেয়েকে আর ফিরে পাবো না আমি। মেয়ে আমার কাছ থেকে হারিয়েই গেছে, তার স্বপ্ন অধরাই থেকে গেল। এখন আমার সব থেকে ভালো থাকার দিন ছিল, তার এমডি 4 মাস কমপ্লিট হতে বাকি ছিল। তার স্বপ্ন গোল্ড মেডেল এমডি, তারপরে সে ডিএম করবে, কোনো কিছুই তার পূর্ণ হয়নি। তারপর নভেম্বর মাসে তার বিয়ে ছিল। তার স্বপ্ন সবই অধরা, আমাদের স্বপ্ন সব অধরা। কিন্তু পরবর্তী কোনো বাবা মা যেন তাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে মেয়ের এই শব্দেও না নিতে হয়, তার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে।